বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বাহারি তেলাপিয়া মাছের ঝাল রেসিপি নিয়ে। হ্যাঁ, অনেকেই ভাববেও বাহারি কেন বলেছি, দেখো মানে মাছটা মানে দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো ওই জন্যেই এর নামটা বাহারি নাম দিয়েছি। যাই হোক, আমি প্রথমে কড়াইতে তেলটা গরম যখন হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি এই তেলাপিয়া মাছটা একটু বড় সাইজের নিয়েছি। এই মাছটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো। তার জন্য কড়াতে তেল দিয়ে মাছটা ভাজতে থাকুক, আমি তার মধ্যে একটু মশলাটাও করে নিচ্ছি। দেখো, মশলার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি, আর তার মধ্যে সর্ষে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি। আর এটা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। আর যারা যারা তেলাপিয়া মাছ খাও না তারা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে কিন্তু। আর এইটা দেখো, আমি আমার মতো করেই রান্নাটা করলাম, সেইভাবেই তোমাদের কাছে দেখাচ্ছি। মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার লালচে লালচে করে দুপিঠটা ভালো করে আমি ভেজে নিয়েছি কিন্তু। আমার মশলা বাটার পর মাছগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। যারা এই মাছটা খাও না তারা একবার এইভাবে রান্না করে দেখো, দুর্দান্ত লাগে। এবার ওই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করব, বেশ একটা সুন্দর স্মেল যখন বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচানো দিয়েছি। আর তার মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু লালচে লালচে যখন হয়েছে তখন একটু টমেটোটা দিয়ে দিয়েছি। এবার একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে তারপর যে মশলাগুলো দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, তারপর নুন, আর এখানে বেটে রাখা সর্ষে, রসুন আর লঙ্কা। এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। খুব একটা কষানোর দরকার নেই, মোটামুটি কষালেই হয়ে যাবে। তারপর মশলার জলটা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেবো, কারণ সর্ষে আছে, খুব বেশি কষালে তাহলে তেতো হয়ে যাবে। এবার দেখো, আমার কষানোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নেবো। খুব একটা বেশি মশলাও লাগে না, এই রকম সাধারণ মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর তার মধ্যে আমি এই মশলার জলটা দিয়ে দিলাম কিন্তু। খুব বেশি জল দেবো না, কারণ এটা গা মাখা মাখা তরকারিটা হবে, রান্নাটা গা মাখা মাখা হবে। এবার যেই ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলোকে এখানে আলাদা করে আমি রাখিনি, মুড়ো থেকে লেজা যেটুকুই মাছ হয়েছে সবটাই পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট পর দেখো মানে কত সুন্দর হয়েছে দেখতে। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর খুব একটা রস নেই, মোটামুটি এইটা এইরকমভাবে নাবালেই বেশ মাখা মাখা হয়ে যাবে। আর নাবানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিলে বেশি ভালো হয়। আর তার উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এটা মাস্ট, এটা দিলে কিন্তু টেস্ট, সর্ষের যে একটা ঝাঁঝ আর তার সঙ্গে সর্ষের তেলের টেস্টটা খুব ভালো আসবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি বলেছিলাম বাহারি নাম দিয়েছি যেরকম, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের মতো আসছি বন্ধুরা, আবার কালকে তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।